আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও আপনাদের মাঝে আমি হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে এখানে আমি নেহারি রান্না করব। ঈদের দিন তো আর নেহারি রান্না করা হয় না, কয়েকদিন পরেই রান্না করা হয়। তো আজকে ঈদের অনেক দিন পর একটা গরুর পা ছিল, সেটাই পরিষ্কার করে ধুয়ে বেছে নেহারি রান্না করার জন্য নিয়ে নিলাম। এখানে দেখুন টুকরা করা নেহারিগুলো আপনাদের দেখিয়ে নিচ্ছি। এখানে নেহারি রান্না করার জন্য প্রথমেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে একে একে আমি গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচ গুঁড়ো দেওয়ার পর পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, গরম মশলা বাটা, আদা রসুন বাটা, একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে বাটা আছে, ইচ্ছা হলে দিতেও পারেন, এটা অপশনাল। আমি দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটার সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে এখানে আমার জিরার গুঁড়িটা দিতে মনে ছিল না, তাই আমি পরবর্তীতে জিরার গুঁড়িটা অ্যাড করলাম। জিরাটা ভেজে হালকা তেলে জিরাটা গুঁড়ি করে নিয়েছিলাম, সেটাই আমি 1 চা চামচ দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলাটা মাখিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। এখানে আপনাদের যেই পরিমাণ থাকবে তার 1/4 ভাগ আপনাদের গরম পানি অ্যাড করতে হবে, বা পানি অ্যাড করুন। দেওয়ার পরে দেখুন আমার কিন্তু ওই পরিমাণ থেকে আমি অনেকটা একদম ভরে, পাতিলাটা ভরে একদম পানি দিয়ে দিয়েছি, দিয়ে তারপর ঢেকে দিয়েছি। এটা কিন্তু মিডিয়াম আঁচে আস্তে আস্তে এটা জাল হতে থাকবে। এটা জাল হওয়ার পরে একদম পুরো সারাটা দিয়ে নিচ্ছে হলে আপনি প্রেশার কুকারে দিয়ে তাড়াতাড়ি রান্না করতে পারবেন, কিন্তু আমি যেহেতু চুলায় গ্যাস ছিল তাই পাতিলে দিয়ে দিয়েছি। এখন জাল হওয়ার পর আমার কিন্তু এটা পুরো ভরা পানি ছিল। এটা কিন্তু একদম অল্প মিডিয়াম আঁচে জাল হতে হতে এটা কিন্তু একেবারে নিচ পর্যন্ত একদম পাতিলা যেটা একদম মাঝারি সেখান থেকেও নিচে পর্যন্ত নেমে গেছে জাল হতে হতে। যখন ঝোলটা একদম ঘন ঘন হয়ে গেছে সেই পর্যায়ে আমি এখন এটা বাগার দিব। তাই একটি কড়াইয়ের ভিতর পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। একদম লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভাজতে হবে। এবং এই পর্যায়ে যখন পেঁয়াজটা আর রসুনটা একদম বাদামি রঙের এই কালারটা চলে আসবে, তখনই এটা আমাদের অ্যাড করার মতো প্রয়োজনীয় হয়ে যাবে। এখন আমরা এই পর্যায়ে এটা দিয়ে দিব নেহারিটার মধ্যে। দিলেই এখানে আমাদের এখন নেহারি রান্না কমপ্লিট। তাই নেহারি দিয়ে খাওয়ার জন্য এখানে আমি রুটি ভেজে নিচ্ছি। যেহেতু আমরা মানুষ বেশি তাই অনেকগুলোই রুটি বানিয়েছি, যেহেতু আজকে এটা রাতের খাবার, একবারে ডিনার কমপ্লিট করা হবে। তাই রুটি ভেজে আপনাদের যে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।